আপনার পরিচিত কারোর ফোন নাম্বার থেকে একটা ফোন কল, পরিচিত কণ্ঠ, তবুও অপাশের মানুষটি আসলে সে নাও হতে পারে। অবাক হচ্ছেন? একসময় কারো ভুয়া ছবি বা ভিডিও তৈরি করাই ছিল প্রতারণার সবচেয়ে বড় ঝুঁকি। এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই সীমা আরও ভয়ঙ্করভাবে বাড়িয়ে দিয়েছে। ডিপফেক দিয়ে মানুষের ভিডিওর পাশাপাশি কণ্ঠস্বরও এখন নকল করা যাচ্ছে, আর সেই প্রযুক্তি ক্রমেই পরিণত হচ্ছে প্রতারণার নতুন এক অস্ত্রে। হংকংয়ে ব্রিটিশ প্রতিষ্ঠান অরূপের এক কর্মী এআই জেনারেটেড মুখ ও কণ্ঠস্বর বিশ্বাস করে প্রায় 20 মিলিয়ন পাউন্ড খুইয়েছেন। গার্ডিয়ানের এই প্রতিবেদনে উঠে আসা এই ঘটনা দেখিয়েছে এআই স্ক্যাম কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে। প্রতারকরা শুধু কণ্ঠস্বর নকল করছেন না, পরিচিত ফোন নাম্বার, সেলার আইডি স্পুফ করে ভুক্তভোগীর আস্থা তৈরি করছে। আর এই ঝুঁকি এখন সাধারণ ফিনান্সিয়াল ফ্রডের সঙ্গেও যুক্ত হচ্ছে। ভয়েস ক্লোনিং ব্যবহার করে পরিবারের সদস্য, বন্ধু, ব্যবসায়ী, সহযোগী কিংবা প্রতিষ্ঠানের কর্মকর্তার পরিচয় নকল করে জরুরি অর্থ চাওয়ার ঘটনা সামনে আসছে। ফলে প্রশ্নটি এখন শুধু কে ফোন করেছে সেটি নয়, ফোনের কণ্ঠস্বরটি সত্যিই সেই ব্যক্তির কিনা। ব্রিটেনে ফ্রড ইতিমধ্যে বড় অর্থনৈতিক সমস্যা। এআই এর ব্যবহার এই প্রতারণাকে আরও দ্রুত, সস্তা এবং ব্যক্তিকেন্দ্রিক করে তুলেছে। একই প্রযুক্তি ব্যবহার করে একজন প্রতারক অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষের কাছে বিশ্বাসযোগ্য ভুয়া বার্তা, ইমেইল, ভয়েস কল বা ভিডিও তৈরি করতে পারে। তবে এআই এর ঝুঁকি শুধু প্রতারণায় সীমাবদ্ধ নয়। যুক্তরাজ্যে একজন ব্রিটিশ বাংলাদেশি লয়ার চ্যাটজিপিটি থেকে পাওয়া অস্তিত্বহীন লিগ্যাল কেস আদালতে উদ্ধৃত করার ঘটনায় তিনি সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন। সবচেয়ে বড় পরিবর্তনটি হচ্ছে, আগে মানুষ প্রতারণা চিনত ভুল তথ্য, অচেনা নম্বর বা অস্বাভাবিক কণ্ঠস্বর দেখে। এখন নম্বর, কণ্ঠ, মুখ সবকিছুই নকল করা সম্ভব। তাই এআই এর যুগে পরিচয় যাচাইয়ের পুরনো পদ্ধতিগুলো যথেষ্ট কিনা সেটি এখন সবচেয়ে বড় নিরাপত্তার প্রশ্ন। ব্যাংক, টেলিকম অপারেটর, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাই শুধু এআই নির্ভর প্রতারণা শনাক্ত করলেই হবে না, এআই দিয়ে তৈরি প্রতারণাকে এআই দিয়েই দ্রুত শনাক্ত এবং প্রতিরোধ করার সক্ষমতাও তৈরি করতে হবে। কারণ প্রযুক্তির এই দৌড়ে প্রতারক এক ধাপ এগিয়ে গেলেও তার মূল্য দিতে হয় একজন সাধারণ মানুষকে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।